ইনস্টিটিউট কি করে সঠিক গাইডলাইন দেয় এবং দোকানে কি আমরা যেভাবে হাতে কলমে থিওরিক্যাল বুঝিয়ে দিয়েছি, ইনফরমেশনগুলো সঠিকভাবে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, ট্রেসিং পদ্ধতিগুলো শেখানোর চেষ্টা করছি, দোকানে কি এভাবে হাতে ধরে শিখিয়ে দিত? না স্যার, শিখিয়ে দিত না। তাহলে সিস্টেমটা কীরকম ছিল দোকানে? সিস্টেমটা স্যার যেরকম আমাদের ওস্তাদ কাজ করতো, আমরা পিছনে দাঁড়িয়ে থেকে দেখতাম। দাঁড়িয়ে থেকে বা বসে থেকে দেখতাম। কতদিন দেখেছো তুমি? প্রায় 2-3 বছর। 3টি বছর দাঁড়িয়ে থেকে দোকানে কাজ দেখে দেখে শেখার চেষ্টা করেছে। ট্রেনিং সেন্টার কি দেয়? আমার এখানে একজন প্রবাসী আছেন, তিনি ইটালি চলে যাবেন, আর একজন প্রবাসী আছেন আফ্রিকান, এবং সে ব্যক্তিটা এখানে কাজ শেখার পরে আফ্রিকায় সেবাদান করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা আসলে জানি কি যে ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ানের মধ্যে পার্থক্য কী? আমাদের কিছু ভ্রান্ত ধারণা আমাদেরকে অনেক পিছিয়ে ফেলে এবং অনেক সময় সমাজে আমাদের গ্রহণযোগ্যতাও কমে যায় আমাদের এই সব ভ্রান্ত ধারণার কারণে। একটা ইঞ্জিনিয়ার আর একটা টেকনিশিয়ান, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য। আমরা যে কাজগুলো করছি হরহামেশাই প্রতিনিয়ত একটা আইসি চেঞ্জ করা, অথবা একটা কম্পোনেন্ট চেঞ্জ করা, অথবা আমি মিটার দিয়ে ট্রেসিং করছি এবং ফল্ট ফাইন্ডিং করে একটা ফোনকে সমাধান করছি, একটা ল্যাপটপ রিপেয়ার করছি, অথবা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে আমি রিপেয়ার করছি। দেখুন, এই বিষয়ের উপরে যিনি ইঞ্জিনিয়ার, তিনি বিএসসি করেছেন, সকল তথ্য জানেন, তাকে যদি আমি একটা আইসি চেঞ্জ করতে বলি সে পারবে না। কিন্তু সমাজে কার মূল্য বেশি? একবার ভেবে দেখুন, সমাজে ইঞ্জিনিয়ারের মূল্য বেশি। কারণ কি? সে জানে। আমাদের টেকনিশিয়ানদের মূল্য কমে গেছে কেন জানেন? কোনো কাজ করার সময় যখন দেখা যাচ্ছে যে একটি কাজ কোনো এক সময় 500 টাকায় করতাম, সেই সময় সে কাজটি ভ্যালুয়েবল ছিল, এখন এই কাজটি করছি মাত্র 50 টাকা বা 100 টাকায়। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা টেকনিশিয়ান বা আমরা মেকার, আমাদের ইঞ্জিনিয়ারিং তথ্যগুলো জানা নেই, যার কারণে আমাদের ডে বাই ডে আমাদের মানগুলো কমছে, দামগুলো কমছে। কারণ হচ্ছে আমরা ইনফরমেশন জানি না এবং নতুন ভালো কিছু ক্রিয়েশন করতে পারছি না। কিন্তু এই সময়ে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা নিজেদেরকে আপডেট করেছে। আপডেট করার পরে তারা তাদের ইনকামগুলোকে এত উপরে নিয়ে গেছে যা কল্পনাতীত। তার মানে আপনি যে জায়গায় কোনো এক সময় মাসে 50,000 টাকা ইনকাম করতেন, 1 লাখ টাকা ইনকাম করতেন, সে জায়গায় আপনার ইনকাম খাটো হয়ে এখন হয়তো 20-30 হাজার টাকায় নেমে গেছে। আর আপনি আপনার জায়গা থেকেই ভাবছেন যে হয়তো আমাদের জগতের মানগুলো কমে গেছে। আসলে জগতের মান কমেনি, আপনার যে দক্ষতা সেই দক্ষতা অনেকটা ডাউন হয়েছে, যার কারণে আপনার ইনকাম কমে গেছে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে খোকন মিয়ার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, রাইট? জি স্যার। কত বছর থেকে কাজ করো তুমি? 5 বছর প্লাস। 5 বছর প্লাস থেকে কাজ করে। এখানে এসে পরিবর্তনটা কি? এখানে এসে স্যার অনেকটাই পরিবর্তন। যেরকম আমাদের বেসিক কোনো নলেজ ছিল না, মুখস্থ কাজ করতাম, তো যতটুকু পারতাম ততটুকুই মানুষের অনেকটাই ক্ষতি হতো, অনেকে ভুগছো। আর এখন তো স্যার আপনার জায়গায় এসে আমরা বেসিক জানি, প্লাস এখন আমরা বেসিক জানি, আর আপনার হার্ডওয়্যার লেভেলে আমাদের অনেকটাই কমফোর্টেবল। আগে কি কম্পোনেন্টের বেসিকগুলো সঠিকভাবে জানতেন? না স্যার, আগে কম্পোনেন্টের বেসিক কোনোটাই জানতাম না, সঠিক না কোনোটাই। তাহলে এই যে রিপেয়ার করছো 5 বছর থেকে, যে তোমরা রিপেয়ার করছো, রিপেয়ারটা কিভাবে হতো? মানে আসলে এই শিক্ষাটা কিভাবে এসেছিল? এটা আসলে স্যার কিছু ইউটিউব দেখতাম, প্লাস কেউ কাজ করতো ওই জায়গা থেকে দেখতাম, দেখে মুখস্থ বিদ্যা। তার মানে তোমার যে প্রশিক্ষণ সেটা কোনো একটা দোকানে? জি স্যার। এবং দোকানে কি আমরা যেভাবে হাতে কলমে থিওরিক্যাল বুঝিয়ে দিয়েছি, ইনফরমেশনগুলো সঠিকভাবে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, ট্রেসিং পদ্ধতিগুলো শেখানোর চেষ্টা করছি, দোকানে কি এভাবে হাতে ধরে শিখিয়ে দিত? না স্যার, শিখিয়ে দিত না। তাহলে সিস্টেমটা কীরকম ছিল দোকানে? সিস্টেমটা স্যার যেরকম আমাদের ওস্তাদ কাজ করতো, আমরা পিছনে দাঁড়িয়ে থেকে দেখতাম। দাঁড়িয়ে থেকে বা বসে থেকে দেখতাম। কতদিন দেখেছো তুমি? প্রায় 2-3 বছর। 3টি বছর
3টি বছর দাঁড়িয়ে থেকে দোকানে কাজ দেখে দেখে শেখার চেষ্টা করেছে। ট্রেনিং সেন্টার কি দেয়? আমার এখানে একজন প্রবাসী আছেন, তিনি ইটালি চলে যাবেন, আর একজন প্রবাসী আছেন আফ্রিকান, এবং সে ব্যক্তিটা এখানে কাজ শেখার পরে আফ্রিকায় সেবাদান করবে। দেখুন, একটা দোকানে কাজ শিখতে গেলে এই মানুষটা 1 বছর 2 বছর সময় লাগতো, কিন্তু 3টি বছর প্রশিক্ষণ করার পরে তুমি এই জগতে 5টি বছর কাজ করছো, এরপরও তুমি ইনফরমেশন শিখতে পারোনি, তাই না? আমার কাছে কয়েকদিন আগে একজন ফোন দিয়েছিল, বলল যে আমি স্যার কাজ শিখবো, কিন্তু আপনি 1 মাসে কি শেখাবেন, 1 মাসে কিভাবে সম্ভব? তা আমি বললাম যে আপনি কতদিন থেকে কাজ করেন? বলছে যে আমি কাজ করি বিগত 5-6 বছর যাবত। তা আমি বললাম যে খুব সুন্দর, তো আপনি 5 বছর 6 বছর যাবত কাজ করছেন, এখন কাজ শেখার প্রয়োজন হচ্ছে কেন? তো বলছে অ্যাডভান্স লেভেলগুলো পারি না, বেসিক অবশ্যই বেসিক পারি, আমি খুব ভালোই পারি, বেসিকের কোনো সমস্যা নাই। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কম্পোনেন্ট বেসিকগুলো সঠিকভাবে জানেন কি না? তো বলছে জি জানি। আমার আয় কত জানেন? আমি জিজ্ঞেস করলাম কত? বললো মাসে 50-60 হাজার টাকা ইনকাম করি। তার মানে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে আমি বেসিক নলেজ আমার পরিপূর্ণ আছে, আমি অ্যাডভান্স লেভেল শিখতে চাই। যখন আমি ওনার কাছে অনুমতি নিলাম যে আমি কয়েকটা প্রশ্ন করি, যদি আপনি উত্তর দিতে পারেন, যেহেতু আপনি আমার কাছে কাজ শিখবেন, আপনার ছোটোখাটো ভাই বোন আমার তো হক আছে আমার। তখন তিনি বললেন যে ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম ট্রানজিস্টর কি কাজ করে? তখন তিনি বলতে পারলেন না। আমি বললাম রেজিস্টার কত প্রকার? তিনি বলতে পারলেন না। তা আসলে আমরা যদি কম্পোনেন্ট নাই বুঝি, তাহলে কিন্তু এক প্রকার আমরা কাজ না বুঝে যে মানুষের কাজগুলো করছি, সেটা তো আসলে আমাদের গ্রাহকদের সাথেই প্রতারণা করা হচ্ছে, ঠিক রাইট? এরকমই তো। তো একজন মানুষ যখন কাজ শিখতে আসে, যেমন আমি যেটা বললাম যে একজন প্রবাসী আসছে কাজ শিখতে, তো এই মানুষটা এখানে যদি দোকান হয়, দোকানে এসে দাঁড়িয়ে থাকবে 3টি বছর বা 1-2টি বছর, তার দাঁড়িয়ে থাকা কখনোই সম্ভব নয়। ইনস্টিটিউট কি করে? সঠিক গাইডলাইন দেয়। ইনস্টিটিউট সঠিক গাইডলাইন তাকে দিয়ে দেওয়া হয়, ইনফরমেশনগুলো শিখিয়ে দেওয়া হয়, একটা মোবাইলের সেকশন কীভাবে ওয়ার্কিং করছে, ট্রেসিং পদ্ধতি, ডায়াগ্রামের তথ্য, কম্পোনেন্টের ভ্যালু এবং মিটার দিয়ে এগুলোকে পরিমাপ করার সঠিক নিয়মগুলো সবগুলো শিখিয়ে দেওয়া হয়। এই ইনফরমেশনটা শিখে যাওয়ার পরে সে যখন কখনো কোথাও কাজে বসবে, সেটা নিজের দোকান হোক বা অন্য কোথাও হোক, এটা হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে আস্তে 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 তার নিজস্ব স্কিলগুলো ডেভেলপ হতে থাকবে এবং সে পারদর্শী হবে। এটাই নিয়ম। কিন্তু এই মানুষটা যদি কোনো দোকানে কাজ শিখতে যেত, হয়তো 1 বছর থাকার পরে কাজ শিখতো, জাস্ট হ্যান্ড স্কিল তৈরি হতো তার, কিন্তু সে ইনফরমেশনগুলো শিখতে পারতো না। কারণ একজন দোকানদার কাজ শেখানোর জন্য আসলে কোনো টেকনিশিয়ান নেয় না, তিনি আসলে তার কাজের সুবিধার্থে একজন শিষ্য প্রয়োজন, যাকে বলা হবে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো, অথবা আমাকে এই যন্ত্রটা ধরাই দাও, অথবা দোকান থেকে একটা ডিসপ্লে কিনে নিয়ে আসো, অথবা বলবে যে আমার এই T6টা এখন পাচ্ছি না, দাও, স্টার স্ক্রু ড্রাইভারটা কোথায় আছে দাও। মেনটেন্সিংয়ের জন্য আমাদের শিষ্য প্রয়োজন। তো এই শিষ্য প্রয়োজনের জন্য একটা শিষ্য গ্রহণ করা হয় স্টুডেন্টের মতো করে, এবং সেখানে কিছু পারিশ্রমিক নেওয়া হয়। কিন্তু মূলত দোকানদাররা কাজ শেখানোর ক্ষেত্রে তার স্টুডেন্টকে ফোকাস করে না। তার ফোকাস হচ্ছে এরকম। কয়েকদিন আগে আমাকে একজন নক করেছিল এবং বলল যে স্যার আমি 2 বছর থেকে কাজ করছি এক দোকানে, তো এখনও পর্যন্ত আমি কোনো কাজ শিখতে পারিনি। জিজ্ঞেস করলেই উনি অনেক ব্যস্ত, বলে পরে, কিন্তু আমাকে এখনও পর্যন্ত ইনফরমেশনগুলো শেখায়নি। তো আমি বললাম যে আপনারা কয়জন স্টুডেন্ট আছেন? তিনি বললেন যে আমরা এখানে 2 জন আছি। তো আপনি কতদিন আগে এসেছেন? 2 বছর। এই 2 বছরের মধ্যে কতজন স্টুডেন্ট নিয়েছে তিনি বললেন যে আমি এবং আরও একজন, এই 2 জনই স্টুডেন্ট আছি আমরা 2 বছর যাবত। তো এই 2 জনের কাছে কত টাকা নিয়েছেন? উনি বললেন যে আমার কাছে নিয়েছে 20,000, আর একজনের কাছে নিয়েছে 20,000, তার মানে 40,000। তো 40,000 টাকা দিয়ে কি 2 বছর তিনি চলতে পারবেন? কখনোই না। তাহলে তার এই 40,000 টাকা দিয়ে হয়তো 2 বছরের চা খাওয়ার টাকা উঠেছে। তাহলে তিনি কি করবেন? তার সংসার মেনটেন্স, তার দোকান মেনটেন্স, সমস্ত খরচ মেনটেন্স করার জন্য তাকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক কিছু কাস্টমারকে তার সেবা প্রদান করতে হবে, এবং সেখান থেকে যেটা আয়টা হবে, আয় দিয়ে সে কিন্তু নিজে চলবে। তো এই সময় যদি আপনাকে ফোকাস করে, তাহলে কিন্তু তার কাস্টমার বেজ নষ্ট হবে,
এবং তার আয়ের কমতি আসবে, আর তিনি চলতে পারবেন না। যার কারণে দোকানদাররা অলওয়েজ টাইম হচ্ছে কাস্টমার ফোকাস করে, গ্রাহক সেবা দেওয়ার চেষ্টা করে, আর তাদের স্টুডেন্টগুলো আস্তে আস্তে পিছিয়ে পড়ে। আর একটা ইনস্টিটিউট কী করে, ইন টোটাল ফোকাস হয় তাদের স্টুডেন্টদের উপরে, যেহেতু আমার প্রফেশনটাই এটা, অতএব তাদেরকে কীভাবে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যায় এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, এই সিলেবাসটাকে কাভার করার মাধ্যমে ছাত্রদেরকে শেখানো হয়। হ্যাঁ, হতে পারে কিছু ছাত্ররা মেধা তালিকায় দুর্বল, আবার কিছু ছাত্ররা অনেকে আছে যে যাদের হয়তো প্রচেষ্টার কমতি আছে, এক্ষেত্রে কিন্তু অনেকে অসফলও হতে পারে। অসফল হওয়ার জন্য আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা আবেগে বশবর্তী হয়ে কাজ শিখতে এসছে, কিন্তু কাজ শিখে যাওয়ার পরে কোথায় সে প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসের জন্য তাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসতে হবে, এই ধরনের তার প্ল্যানিংই নাই। এবং অনেক সময় দেখা যায় যে তারা ইকুইপমেন্ট কিনতে পারছে না, তো ইকুইপমেন্ট কিনতে না পারার কারণে তারা হয়তো 6 মাস বসে থেকে ইনফরমেশনগুলো ভুলে যাচ্ছে, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। অসফল হওয়ার কারণ হচ্ছে এগুলো। তো সব মিলিয়ে আজকের যে কথাগুলো, এই কথাগুলো একটা বিষয়ই আমি বোঝানোর চেষ্টা করেছি যে একজন ইঞ্জিনিয়ার সে জানে, আর একজন টেকনিশিয়ান কিন্তু করতে পারে। তো আমি একটা স্পিকার বা মাইক্রোফোন যদি একজন ইঞ্জিনিয়ারকে লাগাতে বলি, সে কিন্তু পারবে না, কিন্তু তার মূল্য কিন্তু আমার চাইতে অনেক বেশি সমাজে, কারণ হচ্ছে সে জানে। অতএব আমাদের সমাজে যেসব টেকনিশিয়ান আছে, এরা যেহেতু করতে পারে, সাথে সাথে যদি জানার একটু চেষ্টা করে, আমার মনে হয় যে ওই ইঞ্জিনিয়ারের চাইতে আমাদের ভ্যালুটা অনেক বেশি হবে, এবং আমরা আমাদের ডে বাই ডে যে ইনকামটা আস্তে আস্তে ডাউনের দিকে হচ্ছে, সেটাকে আমরা আরও আপ করতে পারবো, এবং 5 বছর আগের চাইতে এখন আরও বেশি আয় করতে পারবো। বিকজ এখন একটা ফোনের দাম হচ্ছে 1.5 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা, এবং এই ফোনগুলো খোলার জন্যেই একটা টেকনিশিয়ানের সর্বনিম্ন আপনার হ্যান্ড চার্জ থাকে 2 থেকে 5,000 টাকা। তো সেক্ষেত্রে এই কাজগুলো করার ক্ষেত্রে যদি আমরা জানি ভালোভাবে, তাহলে সাহস পাবো এবং আমরা অবশ্যই ভালো আয় করতে পারবো। তো আমরা শেষ পর্যন্ত জানি যে খোকনের প্রশিক্ষণ প্রায় শেষ, খোকন চলে যাবে, কালকেই চলে যাবে না? জি স্যার। এখানে এসে সর্বোপরি কেমন লেগেছে এবং তুমি সফল কিনা, নিজেকে কি মনে হচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি এখানে এসে একজন সফল হিসাবে পরিচিত হয়েছি। আর প্লাস মাঝখানে আমি যখন বাসায় গেছিলাম, তখন একটা আইফোন আর একটা স্যামসাং সেট ডেট ছিল, তো C4 রিভল করে স্যামসাংটা কমপ্লিট করতে পারছি স্যার, আপনাকে আমি জানাইছিলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখানে প্রশিক্ষণকালীন সময়ে সে একদিনে ছুটি নিয়ে গেছিলো, শুক্রবারে আমাদের ছুটি থাকে প্রতিষ্ঠানে, এবং ছুটি নিয়ে যাওয়ার পরে সে কাজ করেছে 2টি ফোনের, এবং এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ করে সে সফল হয়েছে। তো এটা আসলে অনেক ভালো খবর। এবং এখান থেকে তোমার ব্যাচেও অনেক ছেলে অনেকে গেছে, ইমরান যেমন গেছে, ইমরান খুব ভালো কাজ করছে, সেই ইনফরমেশনগুলো দিচ্ছে, তাই না? পাচ্ছি প্রতিনিয়ত। আচ্ছা, সাজ্জাদ তো যাওয়ার পরে মনে হয় 2 দিন থেকে মোটামুটি ভালো পোস্ট করলো এবং খুব ভালো সাকসেস করছে, ভালো কাজের সলিউশন আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, খুব ভালো। এবং আমরা আশা করি যে খোকন, আমার যেহেতু গ্রুপ আছে, গ্রুপে আমি ইনফরমেশনগুলো পাই, এবং এটাই হচ্ছে আমার সামনে এগিয়ে চলার জন্য একটা ফুয়েলের মতো কাজ করছে, যে আমি এখান থেকে এনার্জি নিচ্ছি, যে আমার ছেলেরা স্বনির্ভরশীল হচ্ছে, কাজ পাচ্ছে, এবং যারা আগে থেকে কাজ করতো, যে ফোনগুলো হাতে ধরতে ভয় পেত, এখান থেকে যাওয়ার পরে কিন্তু আমাকে তারা মেসেজ করছে, ইনফর্ম করছে যে স্যার এই কাজটি আমি সাকসেস করেছি, যেটা আমি আগে পারতাম না। 5 বছর থেকে একটা সেট পড়েছিল, কিউরিসিটির কারণে আমি এটা ধরার পরে ফোনটা সাকসেস করে ফেললাম। এরকম হিস্টোরি আসছে প্রায়। আমি আশাবাদী খোকন মেয়ে চলে যাবে, এবং সেও আমাদেরকে ইনফরমেশন দিতে থাকবে যে কতটুকু সফল হচ্ছে, আর আমরা আশা করি ইনশাল্লাহ সেও ভালো কাজ করবে। আমরা আসুন জানার চেষ্টা করি, জানার পরে যখন আমরা করলে মজা পাবো, এবং সে কাজটি করে যে মজা পাবো, মজা পেয়েই শেষ নয়, পারিশ্রমিকেও কিন্তু আমাদের অনেক বেটার অপরচুনিটি, সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।